নমস্কার বন্ধুরা। স্কুল সিলেবাসে দুর্নীতি, বাংলায় দুর্নীতির অনেক কিছু আছে, কিন্তু স্কুল সিলেবাসেও দুর্নীতি আছে। শুনুন পিনাক কি বলছে। স্কুলের সিলেবাসে যে দুর্নীতি ঢুকে গেছে এটা খুব খেয়ালই করলাম না। হয়তো অনেকে করেছেন, প্রথম সারির সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলো সেটা মুখ ফুটে বলতে পারেনি। আপনাদের খুলেই বলি দুর্নীতির বিষয়টা। আমাদের স্কুলে কি বলা হতো, আমরা ছোটবেলা থেকে শিখেছি, গোপাল অতি সুবোধ বালক। তার মানে স্কুলে সুবোধ বালক হবার ট্রেনিং দিতেই নিয়ে যাওয়া, কিন্তু সেই স্কুলে যদি দুর্নীতির ট্রেনিং দেওয়া হয়, মানে হাতে কলমে শিক্ষা, একদম হাতে কলমে তোমাকে দুর্নীতি শিখে তবে তুমি স্কুল জীবন শেষ করতে পারবে, এটা যদি করতে পারা যায়, করা হয়েছে এই পশ্চিমবঙ্গে। হাতে কলমে দুর্নীতি শিখেই ছেলে মেয়েরা স্কুল জীবন শেষ করছে। 2021 সালটা মনে আছে তো, বিধানসভা ভোট হলো, তারপরেই নতুন করে আবার লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করলেন যে ছেলে মেয়েদের তো এখন অনলাইনে ক্লাস করতে হচ্ছে, কিন্তু অনেক গরিব ঘরের সন্তান আছেন যাদের ঠিকমতো ওই ট্যাব বা মোবাইল এগুলো কেনা সম্ভব নয়। তাই জন্য উনি একটা প্রকল্প তৈরি করলেন। প্রকল্পের নামটাও ভারী সুন্দর দিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা প্রবন্ধ এবং পরে বই তরুণের স্বপ্ন। এই তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প হলো। সেই প্রকল্পে বলা হলো দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মোবাইল বা ট্যাব কেনার জন্য রাজ্য সরকার 10,000 টাকা করে অনুদান দেবে। খুব ভালো সিদ্ধান্ত ছিল। এই যে ট্যাব স্কুলে স্কুলে সব ছেলে মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা পড়লো, তারপরে শিক্ষা দপ্তর জানায় যে প্রত্যেক ছাত্রছাত্রীকে এই ট্যাব কেনার জন্য বিল জমা দিতে হবে। বন্ধু, আমি বানিয়ে বলছি না, প্রথম সারির সংবাদপত্রে লেখা, আপনাদের দেখাচ্ছি সঙ্গে। দেখুন, ট্যাবের টাকায় আমপানে ভেঙে পড়া বাড়ি সারানো হয়েছে। এবং স্কুলের শিক্ষকরা সাংবাদিককে বলছেন যে অর্ধেক ছেলে ট্যাবের হিসেবই জমা দেয়নি, আমরা কি করি বলুন তো। তখন শিক্ষকরা কি করলেন, শিক্ষকরা বললেন আচ্ছা বেশ, তোমরা এক কাজ করো, তোমরা জালি বিল তৈরি করো। শুরু হলো জালি বিল তৈরি করা। 22 সালেও হলো, 23 সালেও হলো, 24-এ গিয়ে বিষয়টা অনেক বাড়াবাড়ির জায়গায় পৌঁছে গেল। কারণ লোকসভা নির্বাচন ছিল, তার আগে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয় শুধু দ্বাদশ শ্রেণী নয়, একাদশ দ্বাদশ 2 শ্রেণীর এবং এই পর্যায়ের মাদ্রাসার পড়ুয়াদেরও রাজ্য সরকার 10,000 টাকা করে দেবে। নিয়ম মতো সেটা দেওয়ার কথা ছিল 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন। কি সুন্দর একটা দিনে টাকাটা দেওয়া হয় দেখুন, কিন্তু এবছর দেওয়া যায়নি। দুর্গাপুজোর তৃতীয়া এবং চতুর্থীর দিনে। এই সময় যাদের বাড়িতে উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা আছেন তারা কি করলো, তারা সেসব পরিবার দেখলো ঠিক পুজোর মুখে মুখে রাজ্য সরকারের 10,000 টাকা ঢুকেছে। পুজোয় জামা হলো, প্যান্ট হলো, জুতো হলো, ঘোরাঘুরি হলো, চিকেন মোমো হলো, বিরিয়ানিও হলো। কিন্তু পুজোর পর যখন স্কুল খুললো তখন মাস্টারমশাইরা বললে হিসেব দাও, সবাই বিল জমা দাও। এই যে বিল জমা দেওয়া, এইটাই হচ্ছে গোপাল অতি সুবোধ বালক বলে যে আমরা ছোটবেলায় পড়তাম, সেই সুবোধ বালককে বলা হলো তুমি জাল বিল বানাও। আপনি খোঁজ নিয়ে দেখুন 10,000 টাকার মধ্যে যে সমস্ত মোবাইল ফোন এবং ট্যাব পাওয়া যায়, রাজ্য সরকার প্রথমে বলেছিল 900 কোটি, পরে 1200 কোটি টাকা খরচ করেছে। কিন্তু সেই পরিমাণ টাকায় যত ট্যাব বা মোবাইল বিক্রি হওয়া উচিত ছিল তা আদৌ হয়েছে কি? আমি স্কুল শিক্ষকদের কাছ থেকে শুনে বলছি, একদম প্রধান শিক্ষকও বলেছেন আমায় যে আপনি খোঁজ নিন, আপনার পাড়াতেও এরকম স্কুল খুঁজে পাবেন। ছেলেমেয়েরা কি করেছে, স্কুলের পাশেই যে কম্পিউটারের দোকান সেখানে গিয়ে বলেছে একটা বিল বানিয়ে দাও, 10 টাকা করে নিয়েছে একটা বিলের প্রিন্ট আউট। একই ফন্টে, একই প্যাড, একই দোকান, একই নম্বরের, একই দামের ট্যাব কিনেছে তারা, সব 10,000। কারণ মাস্টারমশাই বলে দিয়েছেন 9,900 করলেও চলবে না, 100 টাকার হিসেব দিতে হবে। ওই জালি বিলটা তাতে ঠিক ঠিক জালি হবে না, তোমাদের জালি বিলটা ভালো করে বানাতে হবে। অনেক ছেলে মেয়ে তো পারে না, অনেকেই পারে না। যেমন ধরুন কর্মশিক্ষার যে কাজ বাড়িতে করতে দেওয়া হয়, সবাই কি আর পারে, অভিভাবকরা সাহায্য করে। এখানে দেখা গেল অনেক অভিভাবক, আমি জানি আপনারা যারা শুনছেন তাদের মধ্যে অনেকে আছেন, তারা তাদের ছেলে মেয়েদের জালি বিল বানাতে সাহায্য করলেন। এই যে জালি বিল বানাতে জালি অভিভাবক,
আসল অভিভাবকরা এই যে সাহায্য করলেন, তাতে মোদ্দা কথাটা কি দাঁড়ালো? আমাদের স্কুল শিক্ষা দপ্তর এমন একটা নিয়ম করেছে যে হাতে কলমে জালি করা, দুর্নীতি করা শিখেই তুমি স্কুলের গণ্ডি পার হবে। এবং এমনটাও দেখা গেছে কিছু কিছু স্কুলে 10 থেকে 30% ছাত্রছাত্রী তারা ট্যাবের টাকার পাওয়ার পরে আর স্কুলেই যায়নি, তারা সম্ভবত উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেই বসছে না। এরা জালিতে স্টার পেলেন, এরা দুর্নীতিতে লেটার পেলেন। আর সেটা আমরা হাসতে হাসতে মেনে নিয়েছি। আগামী বছরগুলোতেও হয়তো তেমন চলবে, কিন্তু কেন? আমি তো শিক্ষা দপ্তরকে বলবো, এমন কোনো পদ্ধতি করা যায় না যাতে এই নিষ্পাপ একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এমন একটা কাজে যুক্ত হতে হবে না, তাদেরকে বিল জাল করে শিক্ষকের কাছে জমা দিতে হবে না, যে শিক্ষকরা মেরুদণ্ড তৈরি করেন জাতির। কারণ ছাত্ররাই তো জাতির ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ তৈরি করেন যে শিক্ষকরা, তাদের হাতে যদি এরকম দেওয়া হতে থাকে, এদের মধ্যে যারা বিধায়ক হবেন, সাংসদ হবেন, মন্ত্রী হবেন, দেখা যাবে তাদের কারো কারো সন্তান হওয়ার বিলটাও 6 লাখ টাকা হয়ে গেছে। পিনাকি বলছে, ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন, আর খারাপ লাগলে শত্রুদের, কিন্তু কমেন্ট করুন আমাকে। মনের কথা লিখুন, ন্যাকামো ছাড়া মনের কথা।